হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আমি অফিস থেকে চলে এসেছি, আর চলে আসার পর এই টাইমে না প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমি এখন বানাচ্ছি চিকেন স্যান্ডউইচ অ্যান্ড চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। রেসিপিটাও আমি তোমাদের অল্প অল্প করে দেখাবো যতটা পারবো, বাট ওটাই আর কি, তোমরা দেখতে থাকো। এই দেখো আমি শুরু করে দিয়েছি। আমার না সবসময় তো গ্রিন গ্রিন জিনিসটা খুব ভালো লাগে। এর মধ্যে দিয়েছি আমি একটু তোমার পেঁয়াজ, টমেটো, চিকেন, ক্যাপসিকাম অ্যান্ড ধনেপাতা। আমার কাছে রসুনটা নেই এখন, সেজন্য তোমরা চাইলে না এটার মধ্যে রসুন কুচি করে দিতে পারো, খুব ভালো লাগে এটা। এটা একটু সেদ্ধ পাওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু পুরোটাই মানে গলে যাবে, তারপরেই এটা হবে। আর এটা কিন্তু স্যান্ডউইচের জন্য পুর বানাচ্ছি। তো আমার অলরেডি আমি প্রিপারেশন করছি, কারণ হচ্ছে আমার প্রচণ্ড রকম খিদে পেয়ে গেছে, সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে চটজল দিয়ে এই রেসিপিটা করছি। তো এই দেখো আমার এখানে স্যান্ডউইচের মশলাটা রেডি হয়ে গেছে, মানে এই ভেজিটেবলস আর চিকেন যেটা দিয়েছি। আর ওইদিকে আমি না স্যুপ আর সঙ্গে আমি একটু মেয়োনিজ দিয়ে জিনিসটাকে একটু মিক্সড করে নেবো, ব্যাস। এটা এদিকে এটা রেডি থাক, আর ওইদিকে আমি স্যুপেরটা আমি রেডি করি। তো এদিকে স্যুপের এটা বসিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ, চিকেন, মাশরুম অ্যান্ড আদা রসুন পেস্ট অ্যান্ড একটু নুন দিয়েছি স্বাদ মতো। আর একটু জল দিয়ে না জিনিসটাকে একটু, যেহেতু চিকেন আছে, তো আমার সবসময় একটু মনে হয় যে চিকেনটা একটু ভালো করে সেদ্ধ না হলে বা একটু গন্ধ থেকে গেলে খেতে ভালো লাগে, তো তাই জন্য এটাকে একটু বয়েল করে দিচ্ছি। আর এদিকে স্যান্ডউইচের জন্য পুরটা রেডি। এখানে ব্রেডটা নিয়েছি, আর ব্রেডের মধ্যে এই জিনিসগুলোকে দেবো, বাটার দিয়ে জাস্ট একটু সেঁকে নিলে আমার এখানে স্যান্ডউইচটা রেডি হয়ে যাবে। তো এইভাবে জাস্ট স্যান্ডউইচের পুরগুলো দিয়ে দিচ্ছি, এরপর একটার পর একটা অ্যাড করে দিয়ে আমি জাস্ট বাটার দিয়ে একটু সেঁকে নেব। তো এই দেখো ফ্রাইং প্যানে আমি বাটার দিয়েছি অল্প করে, আর এবার বাটার করে জাস্ট ব্রাশ করে দিয়ে একটা একটা করে আমি ব্রেডগুলো দিয়ে দেবো। তো একদিকে আমার এটাও হচ্ছে, আর অন্যদিকে আমার স্যুপটাও হচ্ছে, চিকেনটা হচ্ছে। এবার আমি স্যুপের পাউচটা এখানে দিয়ে দেবো। ন্যাচারালি না আমি স্যুপ বানাতে স্যুপের পাউচটা ইউজ করি, বাকি সব ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর পাউচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এতে জল ঢেলে দেবো, আমি যতটা স্যুপ খাবো আর কি। এবার এতে একটু বাটার, একটু গোলমরিচ, সেটা আমি লাস্টে অ্যাড করবো, আপাতত এটা ফুটতে থাকবে। আর এদিকে পাউরুটিটাও শাঁকা আমার হয়ে গেছে। তো শাঁকা হয়ে গেলে আমার জাস্ট খাবারটা রেডি হয়ে যাবে। এটা খুব জলদি হয়ে যায়, আর এতটাই তাড়াতাড়ি হয়, খাওয়ার জন্য ভালো, আর পেটটাও ভরা থাকে। সো এটা আমার এখন টিফিন হবে। তো কেমন লাগলো সবাই জানিও, কারণ আমিও ওয়ার্কিং লেডিদের জন্য এটা চটজলদি করার জন্য খুব ভালো একটা উপায়। তো আজকের মতো টাটা, আবার অন্য একটা কোনোদিন অন্য কিছু নিয়ে আমি আবার আসবো। বাই, সবাই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, টাটা।